إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سبحانه قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবীনগর হাউজিংয়ের ভিতরে এই জামে মসজিদে বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। মাজার রোডে এক সাইড বন্ধ করে দিয়ে আর এক সাইডে কাজ চলতেছে, এই জন্য অনাকাঙ্ক্ষিতভাবে দেরি হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, আপনারা বিষয়টা বুঝবেন। আজকে আমরা যে বিষয়ে খুতবা প্রদান করব সেটা হলো আজকে সফর মাসের 29 তারিখ রবিউল আউয়াল মাস আসতেছে। এই রবিউল আউয়াল মাসে নবী প্রেম, নবীর ইশক, নবী ভালোবাসার মহড়া চলে থাকে।
আমরা সত্যিকার অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসবো তার রূপরেখাটা কোরআন সুন্নাহ থেকে জেনে নিলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা কি সমাজে যা চলছে নবীর ভালোবাসার নামে, প্রেমের নামে গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়ার মতো তাদের সাথে একত্রতা ঘোষণা করব, তাদের সাথে মিলে জুলে চলব, নাকি আমাদের অন্য কিছু করণীয় বর্জনীয় আছে? সেই বিষয়ের উপরে আজকের খুতবা প্রদানের আশা করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার যে রূপরেখা, যে চিত্র কোরআন এবং সুন্নাতে রয়েছে, সালাফে সালেহিনগণ থেকে বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরাম নমুনা প্রতিষ্ঠিত করেছেন, তার আলোকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কোরআন সুন্নাহর আলোকে, সমাজের আলোকে নয়, দেশ দুনিয়ায় যেভাবে চলছে সেভাবে নয়, মিলাদের মাধ্যমে নয়, জশ্নে জুলুস করার মাধ্যমে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মৃত্যু বার্ষিকী পালন করার মাধ্যমে নয়, র্যালি করার মাধ্যমে নয়, মিছিল মিটিং করার মাধ্যমে নয়। সহজ কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত পেয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছিলেন, সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেছেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে পেয়ে তারা কিভাবে তাকে ভালোবেসেছেন। বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, সেটাও কোরআন সুন্নাহর আলোকে, সালাফে সালেহিন সাহাবায়ে কেরামের আলোকে। তা আমরা কোরআন সুন্নাহর ভিতরে যা পাই এগুলোকে কয়েক ভাগে ভাগ করা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটাকে কয়েক ভাগে ভাগ করে আমরা আলোচনা করতে পারি, কয়েক পর্ব। এক নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব, তিনি যে ব্যক্তি ছিলেন, তাকে দেখার একটা আগ্রহ অনুভব করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখতে পেতাম, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলাফেরা করতে পারতাম, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে ইসলামের কাজকর্ম, ইবাদত এবং আমলগুলো করতে পারতাম, এটা হলো এক প্রকার ভালোবাসা। এটা অনেক সময় এমনি এমনি অন্তরে সৃষ্টি হয়। যে কোনো মুমিন ব্যক্তি এই ধরনের আকর্ষণ অনুভব করে, তাকে এই অনুভূতি দেওয়ার দরকার পড়ে না, এমনি অনুভব করে এই ধরনের ভালোবাসা। এটা ভালোবাসার একটা অংশ। এমনিভাবে সাহাবায়ে কেরামের জীবদ্দশাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়ে যাবেন, মৃত্যুবরণ করবেন অথবা চলে যাবেন তাদের মাঝ থেকে, এই ব্যাপারে তারা আশঙ্কিত থাকতেন। এটা কখনো মেনে নিতে পারতেন না
সহ্য করার মতো ছিল না তাদের কাছে। তাই তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পাগল হয়ে গেছিলেন, পাগল প্রায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, যে বলবে আমি তাকে তলোয়ার দিয়ে হত্যা করব, মানে মেনে নেওয়াই সম্ভব না। যাকে এত ভালোবাসি তাকে ছাড়া কিভাবে আমি বাঁচতে পারি, কিভাবে আমি থাকতে পারি। তার উপস্থিতি যেমন কাম্য, অনুপস্থিতি তাকে হারানো ওইরকম ভাবে তাদের কাছে ছিল, মানে আফসোস, আক্ষেপের ব্যাপার, কষ্টের ব্যাপার। এইটা একটা পর্বে আমরা আলোচনা পেতে পারি। আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কিছু দৃষ্টান্ত, নমুনা যা সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠিত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং কোরআন সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার যে নিদর্শনগুলো বলে দেওয়া হয়েছে, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসা। দুনিয়াতে যত ব্যক্তি বস্তু আছে, যত সামগ্রী আছে, সম্পদ সামগ্রী আছে, সব কিছুর ঊর্ধ্বে তাকে ভালোবাসা। এই তুলনা মাফিক, যার জন্য তারা সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে তাকে রক্ষা করতে যে আত্মাহুতি দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে যে নিজের জীবন বিসর্জন দেওয়া, নিজের সম্পদ বিসর্জন দেওয়া, নিজের সব কিছুকে বিসর্জন দেওয়া, নিজের স্বজন বিসর্জন দেওয়া, এটা একটা পর্ব আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার আলোচনা। আর একটা হলো তৃতীয় পর্ব হইতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রমাণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দেখাইতে হবে কিসের মাধ্যমে? তার আনুগত্য, অনুসরণ, তার কথা, তার আদেশ শোনার মধ্য দিয়ে এবং তার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার মাধ্যমে। যদি ভালোবেসে থাকি তাহলে তার প্রত্যেকটা আদেশ আমি পালন করব, আর যদি তাকে সত্যি ভালোবেসে থাকি তার প্রত্যেকটা নিষেধাজ্ঞা থেকে আমি বেঁচে থাকব। এই কথাগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে বিভিন্ন শব্দে বলেছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বিভিন্ন আয়াতে ইত্তাবিউ, ইত্তিবা শব্দ উল্লেখ করে বলেছেন তোমরা অনুসরণ করো। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা আদর্শ হিসেবে গ্রহণ করো, ইত্যাদি শব্দ কোরআন এবং সুন্নাহর মধ্যে এসেছে। সর্বশেষ পঞ্চম পর্ব, না চতুর্থ পর্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবেসে থাকি তাহলে তিনি যে দায়িত্ব দিয়ে গেছেন সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এটা হলো রাসূলকে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু উনি তার মৃত্যুর পূর্বে যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন সেটাকে ভালোবাসি না। সেটার ব্যাপারে আমার কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো পদক্ষেপ নেই। সেটা কি? যেই দিন প্রচারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, দাওয়াত এবং তাবলীগ, এই দিনের দাওয়াত এবং তাবলীগের কাজ করি কি না, এই সঠিক দিন মানুষের কাছে তুলে ধরি কি না, এই দাওয়াত তাবলীগের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেই থাকি, তিনি যা করেছেন আমাকেও তো তাই করতে হবে। তিনি
এটা করতে গিয়ে যেমন নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, নিজের জীবনকে বিপন্ন করেছেন, হুমকির সম্মুখীন করেছেন, কত কষ্ট সহ্য করেছেন, আমাকেও তাই করতে হবে। সম্পদ বিসর্জন দিয়েছেন, আমাকেও তাই করতে হবে। ভালোবাসি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ উদাসীন, অসচেতন, বেখবর, বেমালুম। কিসের ভালোবাসা? পঞ্চম হতে পারে, এটা সর্বশেষ, আমরা যেই পর্বগুলো আলোচনা করব, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দ্বীনকে পালন করতে যে কোন ধরনের সংযোজন বিয়োজন করা চলবে না। এটার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রমাণিত হয়। মুওয়াফাকাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন পালনের ক্ষেত্রে, ইবাদত পালনের ক্ষেত্রে তিনি যে আদর্শ, তিনি যে নমুনা দিয়ে গেছেন, সেই নমুনা ফলো করা, এর ভিতরে কোনো ধরনের কম বেশি না করা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিমিত সুন্নাহ এবং তরিকা, কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বুঝা এবং বাস্তবায়ন করা আমল ইবাদতের ক্ষেত্রে কোন ব্যক্তির, পীর, মুর্শিদ, দরবেশ, কোন নেতা, কোন নেত্রীর আদর্শ বাস্তবায়ন না করা। এখানে আল্লাহ এবং তার রাসূল যা বলে দিয়েছেন ইবাদত এবং আমলের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়ে গেছেন সেইভাবে আমল ইবাদত করা, এর ভিতরে কোনো কম বেশি না করা, কোনো পরিবর্তন না করা, এই বিষয়গুলো আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসার ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি প্রকৃত অর্থে আমরা ভালোবাসি, তাহলে এই বিষয়গুলো জানতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ইলমের আলোকে, জ্ঞানের আলোকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মূর্খতা দিয়ে, অজ্ঞতার মাধ্যমে, অজ্ঞতা এবং মূর্খতার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এর কোনো সুযোগ নেই। যদি এই ধরনের ভালোবাসা বাঁচতে পারি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য পুরস্কার রেখেছেন জান্নাত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের ভালোবাসা হবে এমন একটা সৎ আমল, যার মাধ্যমে আমরা জান্নাত পেতে পারি, জান্নাত নিশ্চিত করতে পারি এবং জাহান্নাম থেকে নাজাত নিশ্চিত করতে পারি। এটাই হলো পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ক্ষেত্রে তো একটা আমাদের স্বার্থ থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে। সেটা কি? জান্নাত লাভ, জাহান্নাম থেকে নাজাত প্রাপ্তি। আর ভালোবাসাটা হতে হবে এরকম, আমরা 5টা পর্বে ভাগ করে যা বললাম। আচ্ছা, আমি কি বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যেভাবে আপনি বললেন, যেভাবে শুনলাম, সেটা কি ঐচ্ছিক বিষয় হতে পারে? এখন আমার ইচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেও পারি, নাও বাসতে পারি। এই সুযোগ আল্লাহ দেননি, এই সুযোগ মুসলমানের জন্য নাই। মুসলমানের জন্য, মুসলিম ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো ফরজ, ওয়াজিব। আমাদের মুখ দিয়ে যখন ওয়াজিব বলি তখন হলো ফরজ। ফরজ আর ওয়াজিব একই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। ফাত্তাবিউনি
আরবি ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী, আরবি ভাষার গ্রামার ব্যাকরণ অনুযায়ী ফাত্তাবিউনি শব্দটা হলো আদেশসূচক শব্দ। আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, তুমি বলে দাও তোমরা আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। আল্লাহ এটা শিখাচ্ছেন, বলে দাও যে আমাকে অনুসরণ করো। এর অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদেশ দেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ কি ঐচ্ছিক হবে, অতিরিক্ত হবে, নফল হবে? অবশ্যই এটা হলো ফরজ, ওয়াজিব। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এবং আমাকে অনুসরণ করলে, এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নগদ একটা পুরস্কার ঘোষণা করেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যাকে ভালোবাসে তাকে কি ভালোবেসে জাহান্নামে দিবেন, না ভালোবেসে জান্নাতে দিবেন? অবশ্যই ভালো, আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন। আর কি করবেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম। যদি রাসূলের অনুসরণ করি, রাসূলকে যদি আমরা মানি, তাহলে আল্লাহ বলছেন তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ সমূহকে মাফ করে দিবেন। কোনো গুনাহ থাকবে না যে আল্লাহকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। আল্লাহু গফুর রহিম। আল্লাহ হচ্ছেন অতি দয়ালু এবং অতি ক্ষমাশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, সহিহ মুসলিম শরীফে হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর কসম, সেই জাত পাকের কসম যার হাতে আমার জীবন রয়েছে, কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তার বাপ দাদা পিতা মাতা অপেক্ষা এবং তার সন্তান সন্ততি অপেক্ষা এবং সমস্ত মানুষ অপেক্ষা প্রিয় না জানবে। বেশি ভালোবাসার, সবচেয়ে বড় ভালোবাসার পাত্র হিসেবে না গ্রহণ করতে পারবে, মুমিন হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন ও মুমিন হতে পারবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই হাদিস শোনার পর তিনি নিজে একটা ফাঁক ফোকর রয়ে গেছে, এটা তিনি ফ্লাপ করার জন্য বলছেন। একটা ফাঁক রয়ে গেছে, কি হাদিসে বলা হচ্ছে কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তার পিতামাতা সন্তান সন্ততি সমস্ত মানুষ অপেক্ষা ভালো না বাসবে। তাহলে নিজের চেয়ে, নিজের জীবনের চেয়ে এই কথাটা আসে নাই, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবে এই কথাটা আসে নাই। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেই বিষয়টা তুলে ধরলেন। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। আপনি যা বললেন সেই কথা অনুযায়ী সমস্ত মানুষ, পিতামাতা বাপ দাদা সন্তান সন্ততি ছেলে মেয়ে সবার অপেক্ষা আমি আপনাকে বেশি ভালোবাসি, তবে নিজের আত্মার চেয়ে নয়, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো ধরিয়ে দিলেন। এই দিকটা বাকি ছিল, তারা ভয় করতেন যে কোন ফাঁক ফোকর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছুটে যায়, পরিত্যক্ত হয়, সেটা তারা খুঁজে বের করতেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসি। সেই জাত পাকের কসম করে বলছি ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের আত্মার চেয়ে, নিজের জীবনের চেয়েও বেশি ভালো না বাসবে, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না।
এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বললেন, ফাকাল লাহু ওমর ফাইন্নাহু আন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে এক্ষুনি আমি স্বীকৃতি দিচ্ছি যা আপনি আমার জীবনের চেয়েও বেশি মূল্যবান, জীবনের চেয়েও বেশি আপনাকে ভালোবাসি। শেষ। একটু ঘাটতি ছিল, একটু ফাঁক ছিল, সেটাও বন্ধ করে দেওয়া হলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা আর কিছুকেই বেশি ভালোবাসার সুযোগ থাকলো না। নিজের জীবনটার চেয়েও বেশি ভালোবাসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা হলো ওয়াজিব, ফরজ। যেভাবে সালাত পড়া ফরজ, যেভাবে যাকাত দেওয়া ফরজ, যেভাবে ইবাদত করা ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ ভালোবাসা ওরকমই ফরজ। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ভালোবাসতে পারা যায় তাহলে ফরজ লঙ্ঘন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে আমরা ভালোবাসার তো বিধান পেয়ে গেলাম যে ফরজ, সালাত পড়ার মতো ফরজ, যাকাত আদায় করার মতো ফরজ। কিন্তু অন্য ব্যক্তিকে এরকম ভালোবাসা ফরজ নয়, মুস্তাহাব, উত্তম। হয়তো গুনাহ হইতে পারে কিছু কিছু ব্যক্তি বিশেষের ক্ষেত্রে, সেটা পিতামাতা, স্বামী স্ত্রীর ব্যাপার, সন্তান সন্ততির ব্যাপার, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বিধান আমরা জানলাম। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরও সর্বোচ্চ ভালোবাসা না দিতে পারি তাহলে কি হবে, এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে হুমকি দিয়েছেন, কঠিন হুমকি। সূরা আত-তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মানুষ স্বভাবগতভাবে যে সমস্ত জিনিস বেশি ভালোবেসে থাকে, এগুলোর আকর্ষণ মানুষের অন্তরে থাকে, এগুলোর পিছনে মানুষ ছুটে, এগুলোর জন্য মানুষ জীবনে ত্যাগ তিতিক্ষা করে। এই বিষয়গুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে উল্লেখ করছেন। কুল ইন কানা আবাউকুম, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতামাতা, বাপ দাদা, আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদর, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্বামী স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমাদের সবংশীয় লোকেরা, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর সেই সম্পদ, যেই সম্পদ তোমরা উপার্জন করেছো, অনেক কষ্টে উপার্জন করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর ব্যবসা বাণিজ্য, যেই ব্যবসা বাণিজ্য দাঁড় করিয়েছো, সেই ব্যবসা মন্দা চাও না, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর যেই ঘর বাড়ি তোমরা বানিয়েছো, আর যেই ঘর বাড়ি তোমরা পছন্দ করে থাকো, এসব কিছু যদি আল্লাহ এবং তার রাসূলের অপেক্ষা বেশি প্রিয় হয়ে যায়, বেশি ভালোবাসার পাত্র হয়ে যায়, তাহলে আর কি, ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, এগুলোকে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়েও বেশি ভালোবাসো, যদি এগুলোকে জিহাদের চেয়েও বেশি ভালোবাসো, তাহলে এখানে সত্তা ব্যক্তি হিসেবে আল্লাহর কথা বলছেন আর রাসূলের কথা বলছেন, আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের একটা বিধান উল্লেখ করা হয়েছে, সেটা হলো কি, জিহাদ। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং তার পথে জিহাদ করাকে, জিহাদ করার চেয়েও এই জিনিসগুলোকে বেশি ভালোবাসো, তাই তো করে, তা আল্লাহ কি বলছেন, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর আদেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। এখানে আল্লাহর আদেশ বলতে উদ্দেশ্য হলো আল্লাহর আযাব। আযাব তো আল্লাহর আদেশেই আসে,
আদেশ না দিলে কোনো আযাব আসতে পারে না। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আমরুল্লাহ, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসার অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তাহলে যারা আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করার অপেক্ষা বাপ মাকে বেশি ভালোবাসে, ছেলে মেয়েদেরকে বেশি ভালোবাসে, ব্যবসা বাণিজ্য সম্পদকে বেশি ভালোবাসে, ঘর বাড়ি অট্টালিকাকে যদি বেশি ভালোবাসে, তাহলে আল্লাহ বলছেন যে তারা অপেক্ষা করুক, আযাবের অপেক্ষা, গজবের অপেক্ষা। এটা তো হুমকি দিচ্ছেন। এরপরে আল্লাহ কি বলছেন? লা ইয়াহদি, এই অপরাধ করার কারণে আল্লাহ ওদেরকে হেদায়েতই দিবেন না, পথ দেখাবেন না। কিসের পথ? ইসলামের পথ দেখাবেন না, জান্নাতের পথ দেখাবেন না, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার পথ দেখাবেন না, সব বন্ধ থাকবে। আর ওদের নাম হবে ফাসিক। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ এই ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তাহলে মারাত্মক কথা, ফরজ, এবং এই ফরজ লঙ্ঘন করলে এই হলো তার ব্যাপারে হুমকি। হেদায়েত পাবে না, জান্নাত পাবে না, জাহান্নাম থেকে নাজাতও পাবে না, দুনিয়াতে ইসলামের মধ্যে থাকতে পারবে না। এই কারণেই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আর আমাদের দৃষ্টিতে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো ফরজ, ওয়াজিব, শাস্তিযোগ্য অপরাধ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালো না বাসি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আমরা দুনিয়াতে কি পাবো? ঈমানের স্বাদ পাবো। ঈমান এনেছি কিন্তু স্বাদ পাচ্ছি না, মজা পাচ্ছি না। ঈমান এনে নিজের ভিতরে কোনো ধরনের ঈমানের উপকারিতা অনুভব করছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে ঈমানের স্বাদ অনুভব করা যাবে, মজা অনুভব করা যাবে, তৃপ্তি পাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যেমন একটি হাদিসে পাওয়া যায়, সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে, যার ভিতরে তিনটা খাসলত আছে, তিনটা বৈশিষ্ট্য আছে, সে ব্যক্তি প্রকৃত অর্থে ঈমানের স্বাদ পেয়েছে। তিনটা বৈশিষ্ট্য হলো, এক নম্বর, আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে ব্যক্তির কাছে সর্বাপেক্ষা ভালোবাসার পাত্র হবে, এই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। সর্বাপেক্ষা যদি ভালোবাসতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন যে এই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। ঈমানের স্বাদ বলতে ব্যাপক কথা। ইসলামে যে কোনো আমল করতে আপনি আগ্রহ, উদ্দীপনা, প্রেরণা অনুভব করবেন। সালাত পড়ি কিন্তু ফাঁকি দিতে পারলে ছাড়ি না। সাদাকা দান করি কিন্তু দান করার প্রতি কোনো স্পৃহা, আগ্রহ নাই। যাকাত দেই, ইসলামের কাজগুলো করি কিন্তু কোনো স্বাদ পায় না। ঈমানের স্বাদ মানে কি? তৃপ্তি সহ আকর্ষণ অনুভব করবে, মজা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা পাইতেন ইবাদত করে। একটু বিচলিত ভাব থাকলে বেলালকে বলতেন, বেলাল আজানের সময় হয়নি, আজান দাও। সালাত পড়ে তৃপ্তি পাই, তৃপ্তি অনুভব করি, মজা অনুভব করি। এই হলো সালাত পড়ে তৃপ্তি পাওয়া, ইবাদত করে তৃপ্তি পাওয়া। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সর্বোচ্চ ভালোবাসা আমরা দিতে পারি,
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম তো ঈমানের স্বাদ এইভাবে, ঈমানের পুরস্কারটাও পেয়ে যেতেন দুনিয়াতে, পুরস্কার। হানজালা বলতেছেন কান্নাল জান্নাতা ওয়ান নার রায়া আইন, যেন আমরা জান্নাত এবং জাহান্নাম চোখে দেখতাম। আল্লাহু আকবার। আমল এবং ইবাদত করে এত তৃপ্তি পাইতেন, আমল ইবাদতের যৌক্তিকতা তারা দুনিয়াতে অনুভব করেছেন, জান্নাত এবং জাহান্নাম চোখে দেখতাম। আল্লাহু আকবার। আই ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন ব্যক্তিকে ভালোবাসে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে। যে কোনো ব্যক্তিকে ভালোবাসে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে। ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বাদা আন কাযাহুল্লাহ, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে ইসলাম গ্রহণ করার পর আবার কুফরিতে ফিরে যাওয়া, আবার কুফরি কোনো কথা বলা, আবার কুফরি কোনো আচরণ করা, আবার কুফরি কোনো কৃষ্টি কালচার পালন করা, এটাকে জাহান্নামের, এটাকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার সেও ঘৃণা করবে। কুফরিতে ফিরে যাওয়াকে, কুফরি কাজ করাকে সে আগুনে নিক্ষিপ্ত হওয়ার চেয়েও বেশি ঘৃণা করবে। এই কুফরি কাজটা করার চেয়ে বরং আগুনেই আমি নিক্ষিপ্ত হই, এরকম। সাহাবায়ে কেরাম এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসার মাধ্যমে দুনিয়াতেও পুরস্কার পেয়ে গেছেন, আশ্বাস পেয়ে গেছেন জান্নাতের। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? এটাও সহিহ মুসলিমের মধ্যে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই জানতেন না কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। অযৌক্তিক প্রশ্ন, এই প্রশ্ন করাটাই ঠিক না। তো কেউ প্রশ্ন করলে আল্লাহর রাসূল জবাব দিতেন, এই প্রশ্নের জবাব দিতেন না, অন্য কথা বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন, তুমি কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, কিয়ামতের জন্য এত তুমি পাগল কেন? মাজা আদাত্তালহা, এই কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ সেটা বলো। কিয়ামতের অপেক্ষা করছো, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? তো কিয়ামত অনুষ্ঠিত হলে সেই কিয়ামতের দিনের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো, কি তোমার প্রস্তুতি সেটা বলো। কিয়ামত কবে এটা শোনার দরকার নেই। তো বলছে হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আমি তেমন কোনো আমল ইবাদত রেডি করতে পারি নাই পাথেয়, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসাটা আমার কাছে সর্বোচ্চ পর্যায়ে। আল্লাহকে ভালোবাসি সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসা, রাসূলুল্লাহকে ভালোবাসি সবচেয়ে বেশি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাকা মা'a মান আহবাবতা, তাহলে তোমার এই ভালোবাসা, তোমার এই আমলের ফলাফল হলো তুমি যাকে সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসো তার সাথে কিয়ামতের দিন তোমার থাকার ব্যবস্থা হবে। আল্লাহু আকবার। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলছেন, যিনি এই হাদিসের বর্ণনাকারী, বলছেন মা ফারিহনা ফিল ইসলামি মা ফারিহনা বা'দাল ইসলামি ফারহান আশাদ্দ মিন কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা মা'a মান আহবাব। ইসলামের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে যত খুশি হয়েছিলাম আর কখনো এত খুশি হইতে পারি নাই আমরা। আল্লাহু আকবার। নগদ পুরস্কার, যাকে ভালোবাসো তার সাথেই জান্নাতে থাকবে। অতএব আমার জান্নাত পাওয়ার পথটা সহজ হয়ে গেল। আনাস বিন মালিক বলছে, এবার জান্নাত পাওয়ার আমি পথ পেয়ে গেছি। কি? ফায়ানা আহাব্বু উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহকে ভালোবাসি, ওয়া রাসূলুহু, আমি রাসূলকে ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস জান্নাত পাবো। একবারে রেজাল্ট, উপস্থিত রেজাল্ট। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন সূত্র, জান্নাতে যাওয়ার সূত্র বলে দিলেন, ফাইন্নাকা মা'a মান আহবাব, তুমি যাকে ভালোবাসো তার সাথেই জান্নাতে থাকবে। তাহলে তো জান্নাতে যাওয়ার সূত্রটাই পেয়ে গেলাম।
ফাআনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহকে সর্বোচ্চ পর্যায়ে ভালোবাসি, তার রাসূলকে ভালোবাসি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা যে সমস্ত ঈমানদারদের সিরিয়াল আছে, সিরিয়াল শুরু করে দিলেন আনাস। আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমর ইবনুল খাত্তাবকে ভালোবাসি। ফাআরজু আন আকুনা মাআহুম, আমি আশা করি এদের সাথেই আমি জান্নাতে থাকব, এদের সাথে আমার জান্নাত হবে, হাসর হবে। এটি হলো একটা সূত্র, জান্নাতে যাওয়ার সূত্র। আর এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবিআ ইবনে কাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম, খিদমত করতে করতে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন করে ফেলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সেবা দিচ্ছিলেন, খিদমত করতেছিলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, সাল রাবিআ, তুমি আমার কাছে কিছু একটা চাও, তোমাকে আমার দিতে ইচ্ছা করছে, উপহার, পুরস্কার। রাবিআ বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি দুনিয়ার আর কিছু চাই না, আমি এভাবে আপনার সাথে জান্নাতে থাকতে চাই, বাস, আর কিছু না দুনিয়ায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, তার সাথে ভালোবাসার যে সমস্ত নিদর্শন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদতের দিকে মানুষকে ডেকে গেছেন, এই ইবাদতও করতে হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিবেন না এরকম কথা বলেননি, বলছেন যে তুমি আমাকে সহযোগিতা করো, তাহলে তোমার কথা যেন আমি রাখতে পারি, তোমার কথা যেন বাস্তবায়িত হয়, তোমার এই আশা যেন দুরাশায় পরিণত না হয়, এই জন্য তুমি ব্যবস্থা গ্রহণ করো। কি? আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি আমাকে সহযোগিতা করো তোমাকে জান্নাতে নেওয়ার ব্যাপারে, বেশি বেশি সিজদা করার মাধ্যমে, বেশি বেশি সালাত পড়ার মাধ্যমে, নফল সালাত, ফরজ সালাতের পাশাপাশি বেশি বেশি নফল সালাতও তুমি পড়বে, এর মাধ্যমে তুমি আমাকে সহযোগিতা করো, যাতে আমি দাবি করে তোমাকে জান্নাতে নিতে পারি আমার সাথে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু ভালোবেসে হবে না, এই যে ভালোবাসার এই পর্বগুলো এই জন্য আমাদের শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা যথাযথ হতে হবে, নিয়ম মাফিক হতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক হবে। শুধু ভালোবাসা দাবি, এগুলো হলো মিথ্যা দাবি। নিয়ম মাফিক ভালোবাসা হইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার কন্যা ফাতেমাকেও বলেছেন, তোমাকেও আমি জান্নাতে নিতে পারবো না। কি বলছেন? ইয়া ফাতিমাতু বিনতে মুহাম্মদ আনকিজি নাফসাকি মিনান নার ফাইন লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, হে মুহাম্মদের মেয়ে ফাতেমা, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা গ্রহণ করো। আমি তোমাকে জান্নাতে নিতে পারবো না, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতেও পারবো না যদি তুমি আল্লাহর কাঠগড়ায় ধরা পড়ে যাও। তোমার যদি গুনাহ থাকে, তোমার যদি আমলে ঘাটতি থাকে, কমতি থাকে, আমল যদি যথেষ্ট না হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত প্রাপ্ত হবে না, এবং তুমি আমার মেয়ে হয়েও জান্নাত পাবে না, জাহান্নামে যেতে হবে। আজকাল পীর সাহেবেরা তো দায়িত্ব নিয়ে নেয়, চান্দা দিলেই জান্নাত, আপনি যা ইচ্ছে তাই করেন, খালি হাজিরা দিবেন, হাজিরা দিবেন, চান্দা দিবেন ঠিক মতো, আর পীর ধরেছেন, মুর্শিদ ধরেছেন, জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোন টেনশন করবেন না, আমি সব টেনশন নিয়ে নিলাম। নাউজুবিল্লাহ। ওরই কি কোনো খবর জান্নাতে যাওয়ার নিশ্চয়তা আছে? যারা এরকম আশ্বাস দিয়ে থাকে, কোরআন সুন্নাহর আলোকিত বলা যায় ওদের পরিণাম হলো জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিতে পারছেন না, আর সে পীর মুর্শিদ হয়ে কিভাবে নিশ্চয়তা দেয় যে তার মুরিদ হলেই জান্নাতে? কেন মুরিদ হইতে হয়? জান্নাতে টেনে নিয়ে যাবেন, আর ও কোথায় যাবে তার ঠিক ঠিকানা নাই, আর ও মুরিদদেরকে নিয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে নেওয়ার আশ্বাসটা দিতে পারছেন না ডাইরেক্ট, তার কন্যাকেও আশ্বাস দিতে পারছেন না, বলছেন তুমি নিজের ব্যবস্থা করে যাও। আর ওনারা তাহলে আল্লাহর রাসূলের চেয়েও বেশি কামেল হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি আল্লাহর কাছে এদের সম্মান বেশি, এদের মর্যাদা বেশি, যে আল্লাহ লজ্জিত হয়ে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে
তিনি ছাড় দিবেন না? অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো দলিলের আলোকে চিন্তা করে দেখতে হবে, চিন্তা করে দেখার ব্যাপার। এই জন্য সাহাবায়ে কেরাম এই ধরনের ভালোবাসা বাসতেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার যে নিদর্শনগুলো, বাকি বিষয়গুলো আছে, এটা আমরা ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসে পর্যায়ক্রমে এক এক খুতবায় এক একটা পর্ব নিয়ে আলোচনা করব, অথবা একাধিক পর্ব আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সে পর্যন্ত এবং এই শোনার জন্য এই মসজিদে আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم أعز الإسلام والمسلمين، وأذل الشرك والمشركين، ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. اللهم أصلح ولاة وعلماء وعامة المسلمين، وخذ بناصيتهم إلى صراطك المستقيم. يا حي يا قيوم برحمتك نستغيث. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.